সারা রাত বিক্ষোভ, সকালেও বিক্ষোভ। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, উত্তপ্ত কুলতলি জয়নগর। বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ, পুলিশের গাড়ি ভাঙচুর। শনিবার থেকে কুলতলিতে তুলকালা। জয়নগরেও বারবার বিক্ষোভ। সোমবার সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ। মঙ্গলবারেও অবরোধ বিক্ষোভে গরম দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগর। পুলিশকে ঘিরে বিক্ষোভ। এদিন দুপুরে বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরে যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। ওরা যদি আমাকে ভয় পায়, এটা তো ওদের ব্যর্থতা। এই সব কিছুর সূত্রপাত শুক্রবার রাতে। সেদিন টিউশনে যায় ক্লাস 4 পড়ুয়া, আর বাড়ি ফেরেনি। রাতে উদ্ধার হয় দেহ। নাবালিকাকে খুন। পরিবারের দাবি যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের আগেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিচারের দাবিতে শনিবার সকাল থেকে কুলতলি জয়নগরে শুরু হয় বিক্ষোভ। শুরু থেকেই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে পরিবার। গ্রামবাসীরাও একই অভিযোগে পুলিশের ওপর চড়াও হন। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কুলতলির জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার দুপুরে কুলতলির নাবালিকার ময়না তদন্ত হয় কল্যাণীতে। তারপর রাতে গ্রামে নিয়ে যাওয়া হয় নাবালিকার দেহ। তখনও উত্তপ্ত কুলতলির কৃপাখালী। বিচারের দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভ। সোমবার সারা রাত দেহ আগলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিচারের দাবিতে স্লোগান ওঠে। মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তেজনা। কৃপাখালী থেকে দেহ নিয়ে মহিষমারি যেতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। পুলিশি কড়ার নিরাপত্তার মধ্যে দিয়ে মহিষমারি বাজার থেকে মিছিল সহকারে গ্রামের মানুষজন তারা বিক্ষোভ প্রদর্শন করেন, মিছিল করেন। শুক্রবার এই রাস্তা দিয়েই শেষবার টিউশনে গেছিল ক্লাস 4 মেয়েটা। মঙ্গলবার সেই পথেই শেষ যাত্রা। রবিবার থেকেই নাবালিকার গ্রামে মোতায়েন করা হয় পুলিশ, র্যাফ। মঙ্গলবার বাড়তি বাহিনী মোতায়েন করে প্রশাসন। এদিনও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন উর্দিধারীরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। যতদিন না পর্যন্ত দোষীর কঠোর শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে জানিয়েছেন গ্রামের মানুষজন। ক্যামেরায় মনোজ রফিকুলের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, জয়নগর। কুলতলির মামলায় রাজ্য সরকার তথা পুলিশের ত্রিফলা পদক্ষেপ। প্রথমে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পোস্টমর্টম করার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি। এর পরের পদক্ষেপ বিশেষ আইনজীবী নিয়োগ করা হলো সরকারি প্যানেলের বাইরে থাকা আইনজীবীকে। এছাড়া তৈরি করা হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শুক্রবার রাতে যৌন নির্যাতন করে ক্লাস 4 পড়ুয়াকে খুন। এই অভিযোগে গত কয়েকদিন ধরে কুলতলি জয়নগরে তুলকালাম। এই ঘটনায় আরেকটি বেনজির পদক্ষেপ করল রাজ্যের পুলিশ প্রশাসন। কুলতলির মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সওয়াল করবেন বিশেষ আইনজীবী। রাজ্য সরকারি আইনজীবীদের প্যানেল রয়েছে। সরকারি প্যানেলের কোনো আইনজীবী পুলিশের হয়ে সওয়াল করেন। নানা সময়ে অভিযোগ ওঠে, প্যানেলে থাকা সরকারি আইনজীবীদের একাংশ আদালতে সঠিকভাবে তথ্য তুলে ধরতে না পারায় বিভিন্ন মামলায় ধাক্কা খেতে হয়। এর জেরে বিড়ম্বনায় পড়তে হয় পুলিশ তথা রাজ্য সরকারকে। এই প্রেক্ষাপটে গত মার্চে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানায়, প্যানেলের বাইরে থাকা আইনজীবীকেও পুলিশ চাইলে নিয়োগ করতে পারবে। এই নির্দেশিকা অনুযায়ী সরকারি প্যানেলে নাম না থাকলেও কুলতলি মামলায় এবার পুলিশের হয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তাকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মামলাটাই আমাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ভিকটিমের বাড়ির লোক প্রকৃত বিচার পায় এবং সোসাইটি যেন একটা প্রকৃত বিচার দেখতে পায়। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে আগে নিয়ে যাবো। কুলতলির নাবালিকা খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দলও তৈরি করেছে পুলিশ।
8 সদস্যের বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, টিমে রয়েছেন অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর কুমার ঢালি, আইসি পার্থসারথী পাল, এসআই ত্রিদীপ কুমার মল্লিক, সৌমেন দাস এবং তন্ময় দাস। কুলতলির ঘটনার শুরুতেই এক বেনজির পদক্ষেপ করে পুলিশ। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়না তদন্ত চেয়ে হাইকোর্টে পুলিশি আবেদন করে। এসিজেএম এর উপস্থিতিতে ময়না তদন্তের আর্জিও করে পুলিশ। এই জোড়া আর্জি মেনে নেয় কলকাতা হাইকোর্ট। এবার কুলতলির মামলায় বেনজিরভাবে বিশেষ আইনজীবী নিয়োগ রাজ্য সরকারের, পাশাপাশি গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল। নিউজ 18 বাংলা।